সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মাঝে কে আছো? আমি রবের কাছে ক্ষমা চাও, তাওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছি। তুমি ক্ষমা চাইতে দেরি হবে। বান্দা, ক্ষমা চা, তাওবা করার মাধ্যমে চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে রেডি হয়ে আছেন, কিন্তু আমরা ক্ষমা চাইতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন না। আর এই গুনাহের কারণে, অসংখ্য গণিত ভুলের কারণে কয়েকদিন পর পর আমাদের উপরে বিভিন্ন আযাব, বিভিন্ন গজব, বিভিন্ন বালা মুসিবত আমাদের উপর আসে, শুধুমাত্র আমাদের গুনাহের কারণে। দুই হাতে আমরা যে গুনাহ করি, জহারাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দার দুই হাতের অপকর্মের কারণে বান্দাদের উপরে কিছুদিন পর পরে বিভিন্ন ঘূর্ণিঝড় আসে, বিভিন্ন সিডর আসে, বিভিন্ন মহামারী আসে, করোনা আসে, অ্যালার্জির মতো ভাইরাস দিয়ে পুরো বাংলাদেশকে একেবারে কাঁপিয়ে দেয়। কম বেশি সবার অ্যালার্জি গেছে না কয়েকদিন আগে? এখন আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে। ছোট থেকে বড় একবারে নবজাতক শিশু জন্ম হওয়ার পর পরে তার অ্যালার্জি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেখ। আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই শাবান মাসের একটি বিশেষতম রাত হচ্ছে নিসফে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের মধ্য রজনী। 14 তারিখ শাবান মাস চলছে। আজ শাবান মাসের সম্ভবত 10 তারিখ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত 15 শাবান। শাবানের অর্ধ রজনী হলো একটি বরকতময় রাত। আমাদের সামনে যেটা সমাগত, যা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত, এই শবে বরাত নিয়ে আমাদের দেশে রয়েছে অসংখ্য বাড়াবাড়ি আর অসংখ্য ছাড়াছাড়ি। সকল বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি উপেক্ষা করে এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি কি, এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। শবে বরাত শব্দটি কোরআনেও নাই, হাদিসেও কোনো শব্দ নাই, পরিভাষা নয়। এটি হলো ফার্সি একটা শব্দ। শবে বরাত শব্দটি কোরআন অথবা হাদিসের কোনো পরিভাষা নয়, এটি হচ্ছে ফার্সি একটি শব্দ। আমাদের দেশে যে রাতটাকে শবে বরাত বলা হয়, এটা কোরআনের কোনো পরিভাষা নয়। কোরআনের শবে বরাত সম্পর্কে কিছুই নেই, কিন্তু হাদিসের মধ্যে এর নির্দিষ্ট একটি ভাষা রয়েছে। হাদিসে এটাকে বলা হয় লাইলাতুন মিন নিসফি শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, বা শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা বাংলাদেশে, পাকিস্তানে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে এটাকে শবে বরাত নামে জানি। এই শবে বরাত কোরআনের পরিভাষা নয়, হাদিসের পরিভাষা নয়। এটা হাদিসের ভাষায় আরেকটা অর্থ নাম রয়েছে, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের মধ্য রজনী। শব্দটা কোরআনেও নাই, হাদিসের মধ্যেও নাই, কিন্তু দিনটার গুরুত্ব আর ফজিলত অসংখ্য গণিত রয়েছে, যেটা সামনে আবার আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। এটা হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবানের মধ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত ক্ষমাশীল, এত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ক্ষমা করতে বান্দাদেরকে ভালোবাসেন। তিনি ক্ষমা করতে বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তিনি তার বান্দাদের জন্য ক্ষমার কিছু গুরুত্বপূর্ণ মৌসুম রেখে দিয়েছেন, ক্ষমা করার জন্য নির্দিষ্ট কিছু সময় রেখে দিয়েছেন। যেমন লাইলাতুল কদর আছে রমজান মাসে। এই লাইলাতুল কদরে বান্দা যদি একনিষ্ঠতার সাথে ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বান্দার জীবনের সব গুনাহগুলো যিনি ক্ষমা করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। হজের মৌসুমে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, এবং বিভিন্ন সময় কাবার চত্বরে, কাবার ঘরের মধ্যে হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং বিভিন্ন রাত্রিবেলা আল্লাহর কাছে রাতের 1/3 অথবা 1/2 যাওয়ার পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সময় রেখেছেন। তেমনি ভাবে যত সময় রেখেছেন, এই সময়গুলোর মধ্যে তিনি মহাপাপীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবানকে তিনি
বান্দাদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত যেটাকে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য একটা সুন্দর, একটা বরকতময়, একটা পূর্ণময় রজনী রেখেছেন। এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত। এই মহা অফার গুলোর মধ্যে অন্যতম হলো লাইলাতুন নিসফি মিন শাবান তথা হাদিসের পরিভাষায় শবে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের অর্ধ রজনী। এই শবে বরাত শব্দটি বাংলা শব্দ, এটি শবে বরাত এটি একটি বাংলা কোনো শব্দ নয় অথবা আরবি কোনো শব্দ নয়, এটি হচ্ছে ফার্সি একটি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, তথা শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণের রজনী। মূলত সূরাত দুখানের অসতর্ক ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে এই রাত্রিকে নামকরণ করা হয়েছে শবে বরাত। অনেকে ওই উদাহরণটা দিয়ে থাকে মহাগ্রন্থ আল কোরআনের 44 নম্বর সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের অসতর্ক ব্যাখ্যামূলক কথা বলতে গিয়ে, দলিল দিতে গিয়ে রাতকে শবে বরাত হিসেবে নামকরণ করা হয়েছে। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাত্রিতে। এই আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নয়। যদিও আয়াতের দ্বারা অনেকে দলিল দিয়ে থাকে, কিন্তু আয়াত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নয়। কারণ কোরআন কোন রাতে নাযিল হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষকে আমরা প্রশ্ন করব না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, ও আল্লাহ কোরআন কোন সময় নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। কদরের শব্দের আরেকটা শব্দ হলো তাকদীর। কদর শব্দটি এক বচন, বহুবচন। এর আরেকটা প্রতিশব্দ হলো তাকদীর। তাকদীর শব্দের অর্থ হলো ভাগ্য। ভাগ্য নির্ধারণের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। এখন প্রশ্ন হলো, কদরের রাত আসে কোন মাসে? কথা বলেন, কদরের রাত কোন মাসে আসে? নিশ্চয় রমজান মাসে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করি, ও আল্লাহ কদরের রাত কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত ঘোষণা দিয়ে দিচ্ছেন রমজান মাসে। আবার কোরআন কোন মাসে নাযিল হয়েছে আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাব এইভাবে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান, এটাই হচ্ছে রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। সুতরাং আমরা আয়াত থেকে পেয়ে গেলাম লাইলাতুল কদর হলো রমাদান মাসে, আর কদর কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদর হলো রমজান মাসে। সুতরাং এই আয়াত থেকে আমরা পরিপূর্ণ বুঝতে পারলাম লাইলাতুল কদর হলো রমাদান মাসে, আর এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন লাইলাতুল বারাআর মধ্যে নয়, শবে বরাতের মধ্যে নয়। যদি অনেকে আয়াতটা দিয়ে দলিল দিয়ে থাকে, এই জন্য আমি এর সংক্ষিপ্ত কথা আপনাদের সম্মুখে উপস্থিত করলাম। তবে কেউ যদি বলে এই রাত্রিকে শবে বরাত না বলে লাইলাতুল বারা বলে, তবে দূষণীয় নয়। বারা শব্দের অর্থ হলো মুক্তি, ক্ষমা। লাইলাতুন শব্দের অর্থ রাত, বারাতুন শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত, ক্ষমার রাত।
কেউ যদি শবে বরাত না বলে, আরবি শব্দ বারাত বলে, তাহলে অর্থ দাঁড়ায় ক্ষমার রাত, মুক্তির রাত। কেননা হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের পাতাগুলো যখন আমরা উল্টাই দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত যেটাকে আমরা বলি লাইলাতুল বারার মাঝে, লাইলাতুল নিসফি মিন শাবানের মাঝে এত অসংখ্য, এত অসংখ্য, এত অগণিত আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন, যেটার অন্য কোনো সময় ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ছাড়া অসংখ্য অগণিত আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বারার মাঝে ক্ষমা করে থাকেন। এই লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে থাকেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া। কোন দুই শ্রেণীর মানুষ? আমরা আবার প্রশ্ন করি হাদিসের মাঝে। এই রাত্রি হলো অত্যন্ত বরকতময় এক রাত্রি, ফজিলতপূর্ণ এক রাত্রি। এই রাতের ফজিলত অস্বীকার করার কোনো সুযোগ নেই। এত ফজিলতপূর্ণ, এত বরকতময় একটি রাত্রি এই লাইলাতুল বারাত তথা শবে বরাত। কোরআন কারিমে এই রাতের ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত না থাকলেও হাদিসের কিতাবগুলোর মধ্যে সহিহ হাদিস দ্বারা অসংখ্য অগণিত ফজিলত এই লাইলাতুল বারাতের ব্যাপারে রয়েছে। এই নিসফে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে, শাবানের অর্ধ রজনী যেটা আমাদের সামনে সমাগত, আল্লাহ তাআলা চায় তো আগামী মঙ্গলবার দিবাগত রাত, আগামী মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত। আজকে শুক্রবার, শনি, রবি, সোম, এই যে সামনে আসছে মঙ্গলবার, এই মঙ্গলবার রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে নিহিত করে দিয়েছেন। 8 জন সাহাবী বিভিন্ন সনদে হাদিস এই লাইলাতুল বারাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিলি খালকি ইল্লা লিলমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনী যখন আসে, এই শাবানের আজকে 10 তারিখ 15তম রাত্রি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে থাকেন এই রাত্রিতে, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার হলো মুশরিক, মুশরিক ব্যতীত, আর মুশাহিদ, হিংসুক ব্যতীত। এই শিরিককারী আর হিংসুককারী এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকতময় রাত্রে আমাদের ভাগ্য রাখে, আমরা বলি আমিন। সুতরাং হাদিসের পরিভাষা থেকে আমরা জানতে পারলাম, দুই শ্রেণীর মানুষের বাইরে যারা থাকবে তারা এই রাত্রিতে ক্ষমা পাবে, মুক্তি পাবে। সুতরাং এই রাত হলো, হাদিসের পরিভাষা দ্বারা বোঝা যায়, এই রাত হলো ক্ষমার রাত, এই রাত হলো নাজাতের রাত, এই রাত হলো মুক্তির রাত, এই রাত হলো ফজিলতপূর্ণ একটি রাত, এই রাত হলো বারাকাময় একটি রাত। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেকে আছে যারা এই রাত্রি নিয়ে আছে অসংখ্য বাড়াবাড়ি, আবার অসংখ্য ছাড়াছাড়ি। কেউ কেউ বলেন লাইলাতুল বারাত বলতে শবে বরাত রাতের নাম, কোনো হাদিস কোনো কিছুই নেই। কেউ বলেন শবে বরাত বলতে কিছুই নেই, এগুলোর মধ্যে কোনো আমল নেই। এটা হচ্ছে অত্যন্ত চরম বাড়াবাড়ি। আমরা না বাড়াবাড়ির মধ্যে যাব, না ছাড়াছাড়ির মধ্যে যাব, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। কোরআন এবং হাদিসের আলোকে আমল করার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনটা সাজাতে পারি, তাহলে আমরা হয়ে যাব জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত। আমরা বাড়াবাড়ির মধ্যে যাব না, ছাড়াছাড়ির মধ্যে যাব না। কোরআন এবং হাদিসের মধ্যে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির মধ্যে যে আমলের কথা বলেছেন, যে করণীয় কথা বলেছেন, এগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা সকল বিষয়ে সতর্ক হব, কিন্তু খুঁতখুঁতে হব না। কোনো কিছু বলার জন্য কেউ যদি আপনাদেরকে বলে, আমরা কোন ইসলামের কোনো বিষয়ের ব্যাপারে আমরা না বাড়াবাড়ির মধ্যে যাব, না ছাড়াছাড়ির মধ্যে যাব, আমরা মধ্যম পথে সবসময় অবলম্বন করব।
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করবেন, তার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করবেন। এই সত্যটুকু বলতে আমাদের অসুবিধাটা কোথায়? যারা এই সময় বিষয় নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি করে তাদের উদ্দেশ্যে বলা হয় যে এই সত্যটুকু বলতে অসুবিধাটা কোথায়? আমরা গুনাহগার আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, এই সত্যটুকু বলতে আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আমরাও এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব, কারণ আমরা তো গুনাহগার, না কারো সন্দেহ আছে? আমরা সবাই গুনাহগার না? বিশ্বনবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সকল বনি আদম সন্তান হলো গুনাহগার, সকল বনি আদম সন্তান হলো গুনাহগার। তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা কি গুনাহগার না মাসুম? কথা বলেন, আমার কথা কি বোঝেন না আপনারা? তাহলে বলেন যে সকল বনি আদম সন্তান গুনাহগার না মাসুম? গুনাহগার, গুনাহগার। রাসূল বলেন সকল বনি আদম সন্তান গুনাহগার। আর গুনাহগারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সকল বনি আদম সন্তান গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যে গুনাহ হয়ে গেছে ভুলবশত, এখন আল্লাহর কাছে আবার ক্ষমা চায়। ওই ব্যক্তি হলো সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য আমরা এই বরকতময় রাত্রিগুলো যখন আসে তখন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের গুনাহের ক্ষমা চাইব, কারণ এই রাত্রি হলো অফারের রাত্রি। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে এই রাত্রিতে ক্ষমা করবেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত। তাহলে এখনো সময় আছে। আমরা যদি আমাদের মাঝে যে দুইটা গুণ থাকে, এই দুইটা গুণ থেকে যদি আমরা এই দুইটা দোষ যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমরা এই দুইটা দোষ থেকে যদি বেরিয়ে আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি। ক্ষমার যত সুযোগগুলো রয়েছে, যত অফারগুলো রয়েছে, অফারগুলো যথাযথভাবে গ্রহণ করা লাগবে। আমরা তো বিশেষ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। গত জুমা আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এসেছে দৈনিক 70 বারের বেশি তওবা করতেন, আবার কোন কোন হাদিসে এসেছে 100 বার দৈনিক ইস্তেগফার করতেন। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী এতবার ইস্তেগফার করতেন, এতবার তওবা করতেন, আর অথচ সেই নবীর উম্মতেরা আমরা অসংখ্য গুণিত গুনাহে ভরা আমাদের জীবন, তারপর আমরা একবারও তওবা করি না। এই কথাগুলো বলি শুধুমাত্র আমাদের শিক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বান্দারা যেন বেশি বেশি করে তাওবা করে, তাওবার জিন্দেগি যেন বান্দারা ঘোষণা করে, গঠন করে, তাওবার জিন্দেগি যেন বান্দারা গঠন করে, এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। তাই আমরা তাওবার সুযোগগুলো যখন আসে, অন্য সময় তো আমরা করার সুযোগ পাই না, আমরা ব্যস্ত। তাই কিন্তু এই সুযোগগুলো যখন আসে, সুযোগগুলো আমরা হাতছাড়া করব না। যথাযথভাবে পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন প্রশ্ন হলো, এই যে রাত্রিবেলা আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে, তথা আমরা যেটাকে শবে বরাত বলি, এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করবেন। এখন কি ক্ষমা চাইতে হবে না আল্লাহ তাআলা এমনিতে আমাদেরকে ক্ষমা করবেন? একটা প্রশ্ন জাগে না? একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে এই রাত্রিতে হাদিসে স্পষ্ট নাই যে ক্ষমা চাইতে হবে না আল্লাহ তাআলা এমনিতে ক্ষমা করবেন। আচ্ছা, আবার হাদিসের মধ্যে কি বলে আমরা শুনি। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের বেলা, রাতের কোন বর্ণায় এসেছে রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রান্ত হওয়ার পরে, আবার কোন বর্ণায় পাওয়া যায় রাতের 1 ভাগে, রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে, কোন বর্ণায় এসেছে রাতের 1 ভাগের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিচের আকাশে নেমে এসে এবং বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। তোমাদের মাঝে কেউ আছে কি যে আমার কাছে ক্ষমা চাইবে, যে আমার কাছে তাওবা করবে, যে আমার কাছে গুনাহের ক্ষমা চাইবে? তোমাদের মধ্যে কেউ আছে কি আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের মাঝে কেউ আছে কি যে আমি রবের কাছে ক্ষমা চাইবে, গুনাহের ক্ষমা চাইবে?
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে বান্দাকে নিচের আকাশে এসে বান্দাকে এইভাবে ডাকতে থাকে। আমরা কি প্রত্যেক রাতে আল্লাহ তাআলাকে কয়জন এরকম আছে যে রাতের 1/3 যাওয়া, রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে অথবা 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে তথা তাহাজ্জুদের সময় আমরা কয়জন আছি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে? কয়জন ইমানদার আছি আমরা যে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের ক্ষমা চাই? হয়তো 2-1 জন থাকলে থাকতে পারে, ম্যাক্সিমামে আমরা দুর্বলতার কারণে রাত্রিবেলা ঘুমিয়ে থাকি আর টের পাই না। কিন্তু হাদিসে আছে, মুসলিমের হাওলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মাঝে কে আছো? আমি রবের কাছে ক্ষমা চাও, তাওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছি। তুমি ক্ষমা চাইতে দেরি হবে বান্দা, ক্ষমা চা, তাওবা করার মাধ্যমে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে রেডি হয়ে আছেন, শুধু কিন্তু আমরা ক্ষমা চাইতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন না। আর এই গুনাহের কারণে, অসংখ্য গণিত ভুলের কারণে কয়েকদিন পর পর আমাদের উপরে বিভিন্ন আযাব, বিভিন্ন গজব, বিভিন্ন বালা মুসিবত আমাদের উপরে আসে, শুধুমাত্র আমাদের গুনাহের কারণে। 2 হাতে আমরা যে গুনাহ করি, জহরাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা 2 হাতের অপকর্মের কারণে বান্দাদের উপরে কিছুদিন পর পরে বিভিন্ন ঘূর্ণিঝড় আসে, বিভিন্ন সিডর আসে, বিভিন্ন মহামারী আসে, করোনা আসে, অ্যালার্জির মতো ভাইরাস দিয়ে পুরো বাংলাদেশকে একেবারে কাঁপিয়ে দেয়। কম বেশি সবার অ্যালার্জি গেছে না কয়দিন আগে? এখন আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে। ছোট থেকে বড় একবারে নবজাতক শিশু জন্ম হওয়ার পর পরে তার অ্যালার্জি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেখ। আমরা বলি আমিন। এরকম গুনাহের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে এবং বান্দাদেরকে গুনাহের কারণে বিভিন্ন সময় আযাব দেয়। এই জন্য গুনাহ করা যাবে না। গুনাহ হয়ে গেল ভুলবশত, আমি বলছি না গুনাহ করেন ইচ্ছাকৃতভাবে, আমি বলতে চাচ্ছি যে গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে দেন। ভুলবশত গুনাহ হয়ে যেতে পারে আমাদের। তাই সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে বান্দাকে ডাকে, ও আমার বান্দারা, তোমরা কেউ আছো কি আমি রবের কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি রবের কাছে তাওবা করবে, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। তাহলে এই প্রত্যেক রাতে যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে ডাকে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, এই নিসফে শাবান তথা শবে বরাতের রাতে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে আছে না, পড়েনি হাদিসের মধ্যে? তাহলে নিসফে শাবান তথা শবে বরাতের রাতও প্রত্যেক রাতের মধ্যে একদিন। তাহলে 15 শাবানে, নিসফে শাবান তথা শবে বরাতের রাতে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাইব এবং চেষ্টা করব প্রত্যেক রাতে কিছু কিছু অল্প কিছু আমলের মাধ্যমে নিজের তাওবার জিন্দেগি, ইস্তিগফারের জিন্দেগি, আমলের জিন্দেগি গঠন করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। যদিও এই হাদিসটা শবে বরাতের সম্পর্কে না, কিন্তু এই হাদিসটার মধ্যে আছে, রাসূল বলেছেন প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে গুনাহ ক্ষমা করার জন্য। প্রত্যেক রাতের মধ্যে তো 15 শাবানও আছে। তাহলে রাত্রিবেলা আমরা সব 15 শাবানের মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সুতরাং এই রাতে যদি আমরা কেউ ক্ষমা চাই, তাহলে এখানে 2টি জিনিস যুক্ত হয়ে গেল। এক, এই রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি স্পেশাল ক্ষমা নজর দেন, বান্দাকে ক্ষমা করেন। তাহলে আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা চাই আর না চাই এমনিতেও ক্ষমা করবেন, একটা হাদিসের মধ্যে আছে। আর দ্বিতীয় নাম্বার, প্রতি রাতে যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য বলে, তাহলে আমরা যদি এই রাতে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে ক্ষমা চাইতে তো আমাদের সমস্যা নাই, নাকি সমস্যা আছে? আল্লাহর কাছে নত হইতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে বান্দার জীবনের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব। কেন? শুধুমাত্র 2টা দোষ যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আমরাও যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন, এই কাতারে আমরাও শামিল হব ইনশাআল্লাহ। 2টা দোষ হলো, যদি আমরা শিরিক না করি। 2 নাম্বার হলো, যদি আমাদের ভিতরে হিংসা না থাকে। এই 2টা দোষ যদি আমাদের মাঝে না থাকে, তাহলে ইনশাআল্লাহ এই রাতে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন তাদের অন্তর্ভুক্ত আমরাও হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আবার অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবানের দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াগফিরুলি আকসারু মিন আদাদি শা'রি বিগনামিন কালবি। বনু কালবের গোত্রের লোকেরা যত ছাগল বকরি পালন করে, সেই ছাগলের গায়ে যত পশম আছে, সেই পরিমাণ তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি হাদিসের মধ্যে খেয়াল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনকার মানুষেরা বেশিরভাগ বকরি চাষ করত, বকরি পালন করত, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো পালন করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক উদাহরণ দিচ্ছেন। রাসূল বলেন, বনু কালবের গোত্রের লোকেরা সবচেয়ে বেশি ছাগল পালন করত। রাসূল বলেন, বনু কালবের গোত্রের লোকেরা যত ছাগল পালন করে, ওই সমস্ত ছাগলের গায়ের মধ্যে যত পরিমাণ পশম আছে, তার চাইতে বেশি লোককে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি যদিও সনদের দিক থেকে দুর্বল, তথাপিও সংখ্যার আধিক্য বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে বনু কালবের গোত্রের লোকেরা যত পরিমাণ বকরি পালন করে, ওই বকরির গায়ের মধ্যে যত পরিমাণ পশম আছে, তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ তাআলা নিসফে শাবান তথা শবে বরাতের রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমরা যেন ক্ষমাকারী বান্দাদের দলে শামিল হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা ক্ষমার প্রত্যাশী, তাই আমরা বেশি বেশি করে এই রাত্রেবেলা ক্ষমা চাইব, ইস্তেগফারের মাধ্যমে আমরা এই রাতটা কাটাবো। আবার এই রাতের ফজিলতের ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে মুসলিম শরীফের বর্ণনায়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের 18 রজনী আসে, সেই রাত্রিবেলা সেই রাতে তোমরা ইবাদতের মাধ্যমে কাটাও এবং পরের দিন রোজা রাখো। বিশ্বনবী বলছেন, যখন শাবানের 18 রজনী আসে তথা শবে বরাতের রজনী যখন আসে, তখন সেই রাত্রিতে তোমরা ইবাদতের মাধ্যমে কাটাও, ইস্তেগফারের মাধ্যমে কাটাও, তাওবার মাধ্যমে কাটাও এবং তার পরের দিন তোমরা রোজার মাধ্যমে তোমাদের দিনটা, তার পরের দিনটা পালন করো। রাত্রেবেলাতে ইবাদত করবে, তারপরের দিন তথা মঙ্গলবার রাতে যদি শবে বরাতের নিসফে শাবান হয়, শবে বরাতের রাত্রি হয়, তথা বুধবারের কথা এর হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের পরের দিন বুধবার, আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, আমরা এই রাত্রিতে ইবাদত করব, পাশাপাশি আমরা তারপরের দিন আমরা মঙ্গলবারের রাতে যদি শবে বরাত হয়, বুধবারে আমরা রোজা পালন করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আবার সহিহ একটা হাদিস দ্বারা এই হাদিসটাকে, একটা হাদিস আরেকটা হাদিস থেকে সমর্থন করে। কিভাবে? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ প্রত্যেক আরবি মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তো 15ই শাবান এই 15 তারিখের মধ্যে পড়েনি। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন। তো নিসফে শাবান তথা শাবানের 18 রজনী, তারপরের দিন 15 তারিখ, 15 তারিখে 3 দিনের মধ্যে একদিন। সুতরাং আমরা রোজা যদি রাখি, কেউ এইভাবে রাখবো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। যদি সাধ্য হয় কারো, এই 3টা রোজা রাখার চেষ্টা করবো আমরা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাহলে হাদিসের উপর যথাযথভাবে আমল হবে। 15 তারিখ রাখলে ওই যে শবে বরাতের রোজাটাও আমরা পালন হয়ে যাবে যথাযথভাবে। এটা হলো সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, এই 3 দিন আমরা এই আমলগুলো করব। রোজা রাখার মাধ্যমে আমাদের এই 3টা দিন আমরা পালন করব। যারা একান্ত দুর্বল আর অসুস্থ অথবা অন্য কোনো কারণ, সেটা ভিন্ন, তাদের কথা ভিন্ন। কিন্তু আমাদের যাদের সামর্থ্য আছে তারা 3টা রাখবো। আর যারা কষ্ট হয় অথবা ভিন্ন কর্মব্যস্ততা আছেন, অন্তত পক্ষে শবে বরাতের পরের দিনে রোজাটা হলেও আমরা এই রোজাটা রাখবো। হ্যাঁ ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা যেন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের যাবতীয় বারাকা আমাদের প্রত্যেকের নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমরা বলি আমিন।